নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি ঝিঙে খোসা তার চাটনি বানিয়ে দেখাবো। এই জন্য ঝিঙে খোসাগুলো নিয়ে নিয়েছি। এই যে ঝিঙে খোসাগুলোকে এভাবে ভেঙে ছোট ছোট পিস করে নিতে হবে। এটা আপনারা চাইলে বটি দিয়ে কেটে বা ছুরি দিয়ে কেটে ছোট ছোট পিস করে নেবেন। আর আমার এই বড় বড় পিসগুলো আছে বলে আমি হাতে করে এভাবে ভেঙে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আম নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আম, সেটা খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা নারকেল আমি এখানে নিয়েছি ছোট ছোট পিস করে। আর একটু তেঁতুল ভেজানো নিয়েছি। তেঁতুলটা অপশনাল, যদি থাকে বাড়িতে তাহলে দেবেন, না হলে এখন আমের সিজন আম দিয়েও এটা করতে পারেন। আর এই কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি। খুব ভালো মতো কড়াইটাকে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আর এইভাবে খোসাগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি, শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে এভাবে, আর একদমই হালকা আছে এটা কিন্তু করতে হবে। এভাবে কিছুক্ষণ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এরপর এগুলোকে আমি সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা এই খোসাগুলো আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সির ছোট জারটা নিয়েছি, সেই জারটার মধ্যে চাটনিটা বানাবো। নারকেল কোড়া নিয়ে নিলাম, সরি নারকেল কোড়া না, যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম আর আমটা দিয়ে দিচ্ছি। এবার তেঁতুল ভেজানো যে জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি, মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা এখানে দেবেন। চিনি, নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। বুঝতেই পারবেন না যে ফেলে দেওয়া যে ঝিঙের খোসা সেই দিয়েও যে চাটনি বানানো যায়। আর খেতে অপূর্ব সুন্দর হয়। একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। একটু একটু করে এভাবে 2 থেকে 3 বার বেটে নিতে হবে মিক্সিতে। আর এর মধ্যে আমি 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো উঠবে। আর আমার ঝিঙে খোসার চাটনি রেডি হয়ে গেল। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। পরের একটা ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।